Welcome to English Craft. আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লেসন। ইংলিশ ক্রাফটের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন একটি লেসন নিয়ে কথা বলবো। যেমন আমরা প্রায় সময় বলে থাকি যে আমার কাজটি করা প্রয়োজন, আমার এটা দরকার। কোনো কিছু প্রয়োজন অথবা দরকার এই ধরনের কোনো বাক্য আমরা যদি কোনো বাক্যে পাই তাহলে এটাকে ম্যাক্সিমাম সময় নিড টু দিয়ে পরিবর্তন করতে হয় বা আমাদের এটাকে ট্রান্সলেট করতে হয়। যেমন আমার ইংরেজি শেখা দরকার, আই নিড টু লার্ন ইংলিশ। আমার তোমার বিশ্রাম নেওয়া দরকার অথবা প্রয়োজন, ইউ নিড টু টেক রেস্ট। তাহলে আমাদের মূল স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস নিড টু অথবা নিডস টু। এটা সাবজেক্টের উপরে ডিপেন্ড করে, অনেক সময় নিড টু হয়, অনেক সময় নিডস টু হয়, আমরা এটা দেখাচ্ছি। প্লাস ভার্বের সাথে V1 হবে সব সময়। তাহলে আমি যদি বলি যে তার কঠোর পরিশ্রম করা প্রয়োজন, হি নিডস টু ওয়ার্ক হার্ড। হি যেহেতু থার্ড পারসন, এজন্য এটার সাথে নিডস হয়েছে। তাহলে যদি এটাকে একটু এট এ গ্লান্স আমরা বলি, ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের ক্ষেত্রে সবসময় নিড টু হবে, এবং থার্ড পারসন যাই আছে সব কিছুর সাথে নিডস টু হবে। আর এটাকে যদি আমরা পাস্ট টেন্সে নিয়ে আসি, যেমন আমরা এতক্ষণ যেটা দেখলাম এটা হলো প্রেজেন্ট টেন্স, এটাকে যদি আমরা পাস্ট নিয়ে আসি, জাস্ট নিডের পরিবর্তে নিডেড টু দিয়ে দিলেই এটা পাস্ট টেন্স হয়ে যাবে। এটা খুব সহজ। যেমন আমার ইংরেজি শেখার দরকার ছিল, এখানে আই নিড টু লার্ন ইংলিশ, এখন আমি জাস্ট দিয়ে দিব। তবে একটা জিনিস সবসময় মনে রাখবা, ইংলিশের ইটা সবসময় বড় হাতের অক্ষরে লিখতে হয়। যেমন ফার্স্ট টেন্স আমরা করলাম, যেমন এখানে তোমার বিশ্রাম নেওয়া প্রয়োজন, আর আমি যদি বলি তোমার বিশ্রাম নেওয়া প্রয়োজন ছিল অতীতের কোনো কাজ, তাহলে জাস্ট ইউ নিডের সাথে ইডি, মানে ইউ নিডেড টু টেক রেস্ট হয়ে যাবে। তারপর তার কঠোর পরিশ্রম করা দরকার ছিল যদি বলি, তাহলে হি নিডেড টু ওয়ার্ক হার্ড। তাহলে আমরা প্রেজেন্ট কীভাবে করতে হয় এটা শিখলাম, এবং পাস্ট কীভাবে করতে হয় এটাও শিখলাম। তো আমরা চাইলে কিন্তু এটাকে আবার নেগেটিভ করতে পারি, মানে নাবোধক করতে পারি। যেমন আমার ইংরেজি শেখার দরকার নাই, আমি যদি এইভাবে বলি তাহলে তুমি লিখতে হবে আই ডোন্ট, এই যে দেখো আই ডোন্ট নিড, তখন আবার নিডেড নেওয়া যাবে না। যখন তুমি ডু ডাজ ডিড সামনে নিয়ে আসবা, কখনোই তারপর ভার্বের সাথে ইডি যোগ করা যায় না, এটা একটা নিয়ম। তাহলে আমার ইংরেজি শেখা দরকার নাই, আই ডোন্ট নিডেড টু লার্ন ইংলিশ। আর তুমি যদি বলো তোমার বিশ্রাম নেওয়া প্রয়োজন নাই, ইউ ডোন্ট, এই যে ইউ ডোন্ট নিড টু টেক রেস্ট, এইভাবে তুমি এটাকে পরিবর্তন করতে পারো। আর তুমি যদি বলো তার কঠোর পরিশ্রম করা দরকার নাই বা প্রয়োজন নেই, তাহলে তুমি এখানে জাস্ট হি ডাজন্ট নিড টু ওয়ার্ক হার্ড। ঠিক আছে, এই যে এখানে যেহেতু হি থার্ড পারসন, এই জন্য থার্ড পারসনের সাথে ডাজ নিয়ে আসতে হবে। তাহলে আমরা প্রেজেন্ট করা শিখলাম, পাস্ট করা শিখলাম, এবং কীভাবে এটাকে নেগেটিভ করতে হয় এটা আমরা খুব সহজেই আয়ত্তে নিয়ে আসলাম। এখন এই সেন্টেন্সগুলোকে কিন্তু তুমি খুব সহজেই আবার মানে প্রশ্নবোধক করতে পারো। যেমন আমার ইংরেজি শেখা দরকার, আমার কি ইংরেজি শেখা দরকার, তুমি যদি প্রশ্ন করো তাহলে এই যে আই নিড টু লার্ন ইংলিশ, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, সাহায্যকারী ভার্ব নাই। তাহলে কোনো একটা সেন্টেন্সে যদি সাহায্যকারী ভার্ব না থাকে, তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে ডু ডাজ ডিড নিয়ে আসতে হবে। তাহলে এখানে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আসে, ডু আই নিড টু লার্ন ইংলিশ, আমার কি ইংরেজি শেখা প্রয়োজন, তাহলে তুমি এটাকে এভাবে প্রশ্নবোধক করতে পারো। তারপর তোমার বিশ্রাম নেওয়া প্রয়োজন, তুমি যদি এটাকে প্রশ্ন করো তোমার কি বিশ্রাম নেওয়া প্রয়োজন, তাহলে তুমি এটাকে করতে পারো ডু ইউ নিড টু টেক রেস্ট, জাস্ট ডুটা সামনে নিয়ে দিলেই ডু ইউ নিড টু টেক রেস্ট, তোমার কি বিশ্রাম নেওয়া প্রয়োজন, অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো আশা করি এভাবে তুমি চাইলেই অসংখ্য বাক্যকে পজিটিভ করতে পারো, পজিটিভ থেকে প্রেজেন্ট ফর্ম থেকে ফার্স্ট করতে পারো, আর এই পজিটিভ বাক্যগুলোকে নেগেটিভ করতে পারো, নেগেটিভগুলোকে আবার প্রশ্নবোধক করতে পারো। তুমি যদি একটু মাথা কাটাও, তুমি অসংখ্য বাক্য তুমি তোমার খাতায় নোট করে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে পারো। তো আশা করি আমাদের এই ভিডিওগুলো তোমাদের অনেক ভালো লাগে। আর কোনো যদি পরামর্শ থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Thanks for watching.